বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মাহিকে নিয়ে। মাহি এলেন, মাহি মারলেন, কিন্তু মাহি জয় করতে পারলেন না। হয়তোবা যে পরিস্থিতিতে মহেন্দ্র সিং ধোনি ক্রিজে এসেছেন সেখান থেকে সমর্থকদের মন জেতা যেত, কিন্তু ম্যাচ জেতা যেত না। তার আগে ম্যাচের অবস্থা খারাপ হয়ে গেছিল। 12 বলে 27 রানের ইনিংস খেললেন। মঙ্গলবার চেন্নাই হারল 18 রানে। এই নিয়ে পরপর 4 ম্যাচ হারের মুখ দেখল সিএসকে। এখন জানি না পরবর্তী ম্যাচগুলোতে কী হয়। এখন চেন্নাই নবম স্থানে উঠে এলো। তবে চেন্নাইয়ের পরাজয় সম্ভবত মাহি আসার আগেই নিশ্চিত হয়ে গেছিল, কারণ প্রথম ইনিংসে পাঞ্জাব তরুণ প্রিয়াংশু আর্যর অনবদ্য ব্যাটিং ছিল দেখার মতো। মঙ্গলবার ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব। তরুণ প্রিয়াংশু আর্যর অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত 20 ওভার 6 উইকেটে 219 রান তুলে ফেলেছে পাঞ্জাব। মাত্র 39 বলে 100 রান করেন তরুণ ওপেনার। ওই দিন একের পর এক উইকেট পড়ছে, তখন 7টা বাউন্ডারি, 9টা ওভার বাউন্ডারি সাজানো ঝকঝকে ইনিংস উপহার দিলেন তিনি। চলতি মরশুমে এই প্রথম কোনো আনক্যাপড ক্রিকেটার সেঞ্চুরি করলেন। প্রিয়াংশু 100 রান করলেন মাত্র 39 বলে। এটা কেউ ভাবতেও পারেনি এরকম রান হয়ে যাবে। ব্যাট করতে নেমে চেন্নাইও শুরুটা খারাপ করেনি। প্রথম উইকেটের ঝুঁটিতে 6.5 ওভারে সিএসকে তুলে ফেলে 61 রান, কিন্তু রাচিন রবীন্দ্র ও অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় দ্রুত আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে যায় চেন্নাই। সেখান থেকে কনওয়ে এবং সিএসকে দুবে ম্যাচ ফেরানোর চেষ্টা করলেও কাজ হয়নি। দুবে 27 বলে 42 করেন, কনওয়ে 39 বলে 69 রান করেন, কিন্তু চেন্নাইয়ের ম্যানেজমেন্ট সেট হওয়ার পর তিনি আউট করে জাদেজাকে ক্রিজে আনার সিদ্ধান্ত নেয়। যদিও সেই সিদ্ধান্ত কাজে দিল না। শেষের দিকে মহেন্দ্র সিং ধোনি ওই 27 রানের ঝোড়ো ইনিংসেও শেষ রক্ষা হলো না চেন্নাইয়ের। সিএসকের ইনিংস শেষ হয়ে যায় 201 রানে। এই জয়ের ফলে পাঞ্জাব উঠে গেল 4র্থ স্থানে। অন্যদিকে চেন্নাই নবম স্থানেই রয়ে গেল। ক্রমশ জটিল হয়ে উঠছে মাহিদের প্লে অফের অঙ্ক। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।